আমার বাবা আমার আগে, আমার স্বামী আগে না, আমার বাবা আগে। ভালোবাসার সম্পর্কের চরম পরিণতি, জামাইয়ের হাতে খুন হতে হলো শ্বশুর মশাইকে। জামাই ষষ্ঠীর পরদিনই মর্মান্তিক কাণ্ড। দরজাটা দিতে রাখটা দিতে গেছে ওর বাবা, তখন এই জামাই তো আগে রেডি হয়ে আসছে না নিয়ে। ওই ছেলে যদি জেল থেকে বাইর হয়, আমাদের বাড়িতে যে 3টা মহিলা থাকলাম, 2টা মেয়ে আর আমি, আমাকে তো যখন তখন রাস্তাঘাট করে দিবে, তখন আমার মেয়েগুলার কি হবে? আমার নিজের বাবাকে যদি হতে পারে তাহলে আমার স্বামীটা কি? রাজগঞ্জের বেলাকোবা লাগোয়া শিকারপুরের ঘটনা। বছর খানেক আগে প্রেম করে পাশাপাশি এলাকার দুজনের বিয়ে হয়েছিল। বিয়েটা প্রেম করে হলেও তারপর থেকেই নাকি মেয়ের ওপরে ব্যাপক অশান্তি করত অভিযুক্ত জামাই। বিয়ের পর পরিস্থিতি এতটাই খারাপ হয়ে দাঁড়ায় যে তরুণীকে প্রাণে মারতে উদ্যত হতেন স্বামী। রোজ রাতে মদ খেয়ে অশান্তি করত বলে অভিযোগ। অগত্যা প্রাণ বাঁচাতে বাপের বাড়িতে ছুটে এসেছিল মেয়ে। বিয়েটা আমরা জোর করে দিলাই, ও পেনমেন নিচে ওরা নিয়ে গেছে, আগে নিয়ে গেছে, এখন 18 বছর আগে বাচ্চার মা হয়ে গেছে। গত রাতে মদ্যপ অবস্থায় শ্বশুর বাড়িতে হানা দেয় জামাই। গেটের সামনে ধাক্কাধাক্কির শব্দ শুনে সেই গেট খুলতে এগিয়ে আসে শ্বশুরমশাই, আর তখনই ধারালো অস্ত্রের কোপ দেয় অভিযুক্ত। পরিবারের লোকজনেরা চিৎকার চেঁচামেচি শুনে ছুটে এসে বাধা দিতে গেলে তাদের ওপরও চড়াও হয় অভিযুক্ত। এরপর এলাকাবাসীরা ছুটে এসে যুবককে পাকড়াও করে। এদিকে রক্তাক্ত শ্বশুরমশাইকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পরিবারের সকলেই চাইছেন, এমনকি স্ত্রী হিসাবেও ওই তরুণী চাইছেন যাতে তার স্বামীর ফাঁসি হয়, কারণ স্বামীর আগে বাবার জায়গা। আমার বাবাকে বলে হত্যা দিয়ে আমার বর। কি চাচ্ছ? এই যে তোমার বাবা হত্যা হচ্ছে, কি চাচ্ছ? ফাঁসি। আমার নিজের বাবাকে যদি হত্যা করতে পারে তাহলে আমার স্বামীটা কি? আমার বাবা আমার আগে, আমার স্বামী আগে না, আমার বাবা আগে। কালকের ঘটনা প্রায় মোটামুটি রাত 10টার দিকে ছেলেটা আসে, আইসে মনে করতে শ্বশুর বাড়িতে ঢুকছে, শ্বশুর বাড়ির ওখানে দেখাইছে। আমরা তো আর জানি না, শাশুড়ি আর শ্বশুর বাবা আমাকে বলে নাই, তা আমরা জানি ঘুমানোর জন্য দরজাটা দিতে রাখটা দিতে গেছে ওর বাবা, তখন এই জামাই তো আগে রেডি হয়ে আসছে না নিয়ে। দরজার সামনে যাওয়ার পরে পেটের মধ্যে জায়গায় এখানে ছেলে আগে থেকে প্রায় মোটামুটি অশান্তি করতে করতে 1 বছর গ্রামের প্রধান পঞ্চায়েত কেউ আমাদের সামাজিক মিটিং করে দিতে পারতেছে না। ছেলেটা রোজ দিন বাড়ির সব পাড়ায় ঘুরে বেড়ায় যে ও আসলে এবার বউ আসলে, তার জন্য বউ ভয়ে যায় নাই, অন্য জায়গায় আসে লুকিয়ে। এখন আমি ছেলের ফাঁসি চাচ্ছি, ফাঁসি ছাড়া তো ওই ছেলে যদি জেল থেকে বাইর হয়, আমাদের বাড়িতে যে 3টা মহিলা থাকলাম, 2টা মেয়ে আর আমি, আমাকে তো যখন তখন রাস্তাঘাটে দিবে, তখন আমার মেয়েগুলার কি হবে? খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8250955518 আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে। ধন্যবাদ।